আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প দিয়ে শুরু করছি। আমার একজন বন্ধু আছে যিনি ব্যবসা করে, জুতা দোকান করে। তো আমি ওর দোকানে বসেছিলাম। তো হঠাৎ দেখি যে একজন বয়স্ক লোক, প্রায় 55 থেকে 60 বছর বয়স হবে, এরকম একজন লোক তার দোকানে ঢুকলো। তো দেখে মনে হচ্ছে যে মানে হয়তো অনেক দূর থেকে আসছে। তো উনি বলতেছে, ভাই আমি এক জোড়া জুতা কিনবো আমার ওয়াইফের জন্য। ঠিক আছে, তবে এখন আমি যেহেতু মাপ আনি নাই, তো এখন যদি কোনো কারণে মাপ ছোট বড় হয়ে যায় তাহলে আমি কি 15টা ফেরত দিতে পারবো? তখন আমার বন্ধু বলছে, আপনি যদি জুতাটা নেওয়ার পরে যদি ফেরত আনেন, চাইলে আপনি টাকা ফেরত দিতে পারবেন। এই কথাটা বলার পরে ওই লোকটা জুতা দেখা আরম্ভ করলো। জুতা দেখতে দেখতে পরে উনি ওনার ওয়াইফের জন্য একটা জুতা পছন্দ করলো। এরপর উনি বলছে, ভাই আমার দুটা ছেলে মেয়ে আছে, ওদের জন্য আমার 2 জোড়া জুতা লাগবে। তখন সে কি করছে, আবার পছন্দ করে তার ছেলে মেয়েদের জন্য 2 জোড়া জুতা কিনলো। তো আমি লক্ষ্য করলাম এই লোকটা প্রথমে জুতা কিনবে কিনা মানে আসি দোকানের মধ্যে দেখতেছে, মানে একটা কেমন যেন ওনার ভিতরে ভয় কাজ করতেছে। ঠিক আছে, জুতা কিনবে কি কিনবে না। কিন্তু যখন আমার বন্ধুর ওই কথাটা শুনলো যে আপনি যখন ফেরত দিতে আসবেন চাইলে টাকা নিয়ে যেতে পারবেন, এই শব্দটা বলার কারণে ওনার মনের মধ্যে এমন এক ধরনের কনফিডেন্স তৈরি হলো, উনি এক জোড়া জুতার জায়গায় প্রায় 3 জোড়া জুতা কিনে ফেললো। তো উনি বললো যে আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, মানে সুবর্ণচর, আমাদের বাড়ি ব্যবসাটা হচ্ছে বন্ধুর ব্যবসাটা হচ্ছে চৌমনিতে। তো ওখান থেকে আসা যাওয়া অনেক দূরের ব্যাপার, কিন্তু তারপরে উনি কি করলো, 3 জোড়া জুতা কিনে ফেললো। তা আমরা মানে বুঝতে পারছি যে আসলে এই যে মানে বিক্রেতা যদি ক্রেতার সাথে কৌশলীভাবে যদি ব্যবসা করে এবং পণ্য বিক্রয়ের সময় যদি ফেরতের নিশ্চয়তা দেয়, তাহলে সেক্ষেত্রে বিক্রয় অনেক অনেক বেশি বৃদ্ধি পায়। তো আজকে আমাদের জাবেদা ক্লাস এটি। তো এই জাবেদা ক্লাসে আমাদের আজকের জাবেদার বিষয় হচ্ছে বিক্রিত মাল ফেরত আসলো অথবা বিক্রয় ফেরত দেওয়া হলো। তো এটা হিসাব বিজ্ঞানে বাকিতে বিক্রয়কৃত মালটাই ফেরত আসছে এটা ধরা হয়। তো এই জন্য জাবেদাটা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট। আমি আবার বলছি, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। প্রশ্ন হলো বিক্রয় ফেরত কেন ডেবিট? আমরা জানি যে বিক্রয় ফেরত এটা আয় হিসাব। তো এই বিক্রয় ফেরতের দ্বারা আয় হ্রাস পায়, আয় হ্রাস পেলে ডেবিট, আয় হ্রাস পেলে ডেবিট। আর হচ্ছে দেনাদার হচ্ছে সম্পদ হিসাব। তো বিক্রিত মালটা যখন ফেরত দেওয়া হয়েছে তখন দেনাদার হ্রাস পেয়ে গেছে, তাই দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে। তো এই ধরনের আরো ভিডিও পেতে আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই আমার চ্যানেলটা যেহেতু শিক্ষামূলক ভিডিও, আশা করছি সবাই নিয়মিত আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।